ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবিতা বলে ফেললাম। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা নতুন দিন শুরু করলাম, কাজে যাচ্ছি ইনশাল্লাহ। কাজে থেকে বাসায় আসবো লাঞ্চের পর। গতকাল রাত্রে আমরা মন্ট্রিয়াল থেকে টরন্টোতে ব্যাক করছি। বেশি রাত হয় নাই, রাত 9টার ভিতরেই ফিরে আসতে পারছি। তো জার্নিটা সুন্দর ছিল। আর গতকালকে আর এর আগের দিন যা যা করছি জার্নিতে সব আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই সামনে হচ্ছে কুইবেক বর্ডার। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ব্রিজের পরের থেকে কুইবেক শুরু। তো কুইবেকের ভিতরেই হচ্ছে মন্ট্রিয়াল। তো আমরা এই বর্ডারটা ক্রস করলেই কুইবেকে ঢুকে যাব। এখন আমরা অন্টারিওতে আছি। এই বর্ডারটা ক্রস করার সাথে সাথে কুইবেকে ঢুকে যাব। এই যে ব্রিজটা পার হচ্ছে, সেন্ট লরেন্স লেক। অনেক দিন পরে দেখলাম, 7 বছর পর। এটা তো সাইডে, কিন্তু ভিতরে গেলে আরো অনেক বিশাল আর লম্বা। এই সাইডের থেকে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে রিভারটা। ফেমাস ব্রিজ। মন্ট্রিয়ালে ছোট ছোট অনেক ব্রিজ আছে, আবার বড় ব্রিজও আছে। তো এখন আমরা ছোট্ট একটা ব্রিজে উঠলাম। এই যে এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে। ভেরি টাইনি ব্রিজ। এটা আরেকটা বিগ ব্রিজ, আগেরটার থেকে এটা অনেক বড়। আর এই যে রিভারটা দেখা যাচ্ছে। আমরা এখন ব্রসারের দিকে যাচ্ছি। মন্ট্রিয়ালে এসে ব্রসারে যাচ্ছি, সাউথ শোর। ফাইনালি আমরা মন্ট্রিয়ালে রিচ করছি। এই যে এই এরিয়াতে আমাদের বাড়ি। এই এরিয়ার সবগুলা বাড়ি সুন্দর, বিগ লটের উপরে বিগ হাউস। এটা ইটালিয়ান হাউস। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমরা এখন মন্ট্রিয়ালে আছি। বাসা থেকে বের হলাম, যাচ্ছি একটা কাজে। তো সারাদিন কি করব সব শেয়ার করব। এই যে দেখেন বাড়িগুলা কত সুন্দর, ভেরি নাইস। আজকের দিনটাও অনেক সুন্দর, নাইস অ্যান্ড সানি। আর গরম আছে, ভাল লাগতেছে। এই এরিয়াটা আমার অনেক পছন্দ। প্রত্যেকটা বাড়ি সুন্দর, বড় বড় লটের মধ্যে বাড়িগুলা বানানো হয়েছে, খুবই ভাল লাগে দেখতে। এই যে দেখেন, সো মন্ট্রিয়ালে অনেক দিন পরে আসছি, ভালোই লাগতেছে। ওয়েদারটা যেহেতু আরো ভালো সুন্দর, বৃষ্টি হলে আবার এত ভালো লাগতো না। তো মন্ট্রিয়ালে আসার উদ্দেশ্য হচ্ছে আমার মাদার ইন ল অনেক সিক, তো মাদার ইন লকে দেখার জন্য মন্ট্রিয়ালে আসছি। তো আমরা এখন হসপিটালের কাছাকাছি চলে আসছি। এখানে একটু ট্রাফিক জ্যাম, তারপরে আমরা হসপিটালের দিকে টার্ন করব। হসপিটালে চলে আসছি, এখন আমরা আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে চলে যাচ্ছি।
তারপর উপরে চলে যাব। মাদার ইন ল অনেক সিক, তো আমরা এই জন্য এত দূর থেকে আসছি ওনাকে দেখার জন্য। কতক্ষণে দেখবো সে অপেক্ষায় আছি। দেখেন হসপিটালে আসছি, 10 মিনিট ধরে পার্কিংয়ের জন্য খোঁজাখুঁজি করতেছি, পার্কিং পাচ্ছি না। তো ফাইনালি একটা জায়গা আমরা খালি পাইছি, ওয়েট করতেছি, ওরা চলে গেলে তারপর আমরা পার্ক করব। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, তো অনেক খোঁজাখুঁজির পর একটা পার্কিং লট পাইছি, ওখানে গাড়িটা পার্ক করে আমরা এখন হেঁটে যাচ্ছি হসপিটালের দিকে। পার্কিং লটটা হসপিটালের সাইডে, ভিতরে ছিল না। তো এখন হেঁটে যাচ্ছি হসপিটালে, মনে হয় অনেক মানুষ বোঝা যাচ্ছে। এখন আমরা হসপিটালের ভিতরে আছি, তারপর লিফটে করে যেতে হবে রুমে যেখানে মাদার ইন ল আছে। তো হসপিটালের ভিজিটিং শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি হসপিটাল থেকে। প্রায় 4 ঘন্টার মতো ছিলাম। এখন আমরা রওনা দিয়ে দিব টরন্টোর পথে। এখন আমরা টরন্টোতে রওনা দিব, টরন্টোতে চলে যাব। আবার সেই 7 থেকে 8 ঘন্টা ড্রাইভ করতে হবে। ওয়েদারটা খারাপ না, হসপিটালে আসলে বোঝা যায় সুস্থতা কতটা আল্লাহর নিয়ামত। তো ইনশাল্লাহ আমরা মন্ট্রিয়াল থেকে টরন্টোর দিকে রওনা দিছি। শাশুড়ি মাকে দেখে মনটা একটু ভালো লাগতেছে, যদিও কন্ডিশন বেশি ভালো না। একমাত্র আল্লাহ যদি ওনাকে রক্ষা করে, ভালো করে দেয়, সুস্থ করে দেয়, তা না হলে আর কোনো কিছুই সম্ভব না। ডক্টররা সর্বোচ্চ চেষ্টা করতেছে ওনাকে ভালো করতে, আমরাও সবাই দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে ভালো করে দেয়। দেখার আগ পর্যন্ত মনটা খারাপ ছিল, কিন্তু এখন একটু ভালো লাগতেছে। ওনার সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করছি, তো আমাদেরকে দেখে অনেক খুশি হয়েছে। তো ইনশাল্লাহ আবার আসবো ওনাকে দেখতে। এখন চলে যাচ্ছি টরন্টোর দিকে। ওয়েদারটা ভালো, হাইওয়েতে উঠে গেছি। অনেক সময় লাগবে, গতকালকের মতো 7-8 ঘন্টা লাগবে। মাঝখানে আমরা থামবো, ফ্রেশ হব, লাঞ্চ করব। কি সুন্দর লেকটা দেখেন, এখনো আইস আছে না। ও এটা ঢেউটাকে এত বেশি স্ট্রং যে সাদা সাদা বরফের মতো লাগতেছে। ওয়াও, অনেক সুন্দর। অনেকদিন পর রিভার দেখতেছি। আমাদের এদিকে নাই, কিন্তু মন্ট্রিয়ালের দিকে আর ওইদিকে অনেক লেক আছে। তো আমরা 1-1.5 ঘন্টা পরে নামবো লাঞ্চের জন্য। সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন। কি সুন্দর লেক, এই পানিতে অনেক স্রোত আছে আর ঠান্ডা, নামা যাবে না। আবারও লেক পেয়ে গেলাম। কুইবেকের লেকগুলা সুন্দর, জায়গায় জায়গায় লেক আছে বড় বড়। এখন অলমোস্ট 2টা বাজে, লাঞ্চ টাইম হয়ে গেছে। আমরা সবাই হাংরি, এই জন্য একটা স্টপেজে থামলাম, লাঞ্চ করব। লাঞ্চ টাইম, ওয়েটিং ফর লাঞ্চ। তো খেয়ে তারপরে আবার বের হয়ে যাব। এখন তো সামার সিজন, সবাই ভ্যাকেশনে আছে। তো খাবার চলে আসছে, আমরা সবাই অনেক বেশি হাংরি। এখন খাবো। ফ্রেশ আর গরম খাবারটা খেতে ভালো লাগবে। আর এখানে দেখেন অনেক বিজি, সবাই ট্রাভেলিং করতেছে, একদিক থেকে আরেক দিকে যাচ্ছে। কেউ মন্ট্রিয়াল টু টরন্টো, আবার কেউ টরন্টো টু মন্ট্রিয়াল। ক্ষুধা লাগলে সবই ভালো লাগে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কবিতা বলে ফেললাম। অলমোস্ট 2 ঘন্টার উপরে ড্রাইভ করতেছি, আরও অনেক সময় লাগবে, আরও 6 ঘন্টা লাগবে। তো
আস্তে আস্তে যাচ্ছি, কোনো তাড়াহুড়া নাই। যদিও কালকে আমাদের সবার কাজ আছে, বাট বাসায় যে অ্যাটলিস্ট রাতে ঘুমাতে পারবো, সো রেস্ট হবে। তো মন্ট্রিয়াল থেকে টরন্টোতে যাওয়ার পথে এটা আমাদের সেকেন্ড টাইম স্টপ হাইওয়েতে। তো ওয়াশরুমে গেলাম, তারপর এখন কফি নিচ্ছি। লাঞ্চ অলরেডি করে ফেলছি, এখন আর লাঞ্চ করব না, হাংরি না, বাট কফি খেতে হবে। কফি না খেলে ভালো লাগতেছে না। সেই সকালে আমরা কফি খেয়ে হসপিটালে গেলাম, 3-4 ঘন্টা ওখানে টাইম স্পেন্ড করছি। তারপরে বের হয়ে রওনা দিলাম টরন্টোতে। প্রথমবার থেমে লাঞ্চ করছি, আর এখন হচ্ছে দ্বিতীয়বার। এখন আমরা কফি খাবো, তো কফির জন্য ওয়েট করতেছি। কফিটা নিয়ে আবার গাড়িতে উঠে যাব। এইভাবেই আমাদেরকে জার্নিটা শেষ করতে হবে। সবাই একসাথে আছি এক জায়গায়, কথা বলতে বলতে চলে যাচ্ছি। শাশুড়ির জন্য মনটা খুবই খারাপ, অনেক দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে অনেক দিন বাঁচায় রাখে, সুস্থ করে তোলে। কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। খারাপ মন নিয়ে ফিরে যাচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে ওনার সাথে, আশা রাখি। অপোজিট হয়ে অ্যাক্সিডেন্টের জন্য বিগ ট্রাফিক হয়ে গেছে। আমরা নিয়ারলি বাসার কাছে চলে আসছি, আর হয়তো 1-1.5 ঘন্টা লাগবে। তো ইনশাল্লাহ জার্নিটা সুন্দর মতোই হয়েছে, কোনো প্রবলেম হয় নাই। বাসায় যে রিল্যাক্স করতে পারবো। আর যদিও শাশুড়িকে অনেক মিস করব, বাট দোয়া করি আল্লাহ যেন ওনাকে ভালো করে দেয়, সুস্থ করে দেয়, নেক হায়াত দান করে, আর আমরা যেন আবার যেতে পারি ওনাকে দেখার জন্য। তো আমরা টরন্টোর কাছাকাছি চলে আসছি। আমি ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।